আয়ান, এতক্ষণ পর তোমার আসার সময় হলো। গদাই লস্করি ঢঙে তুমি কোত্থেকে আসলে? সরি বাবা, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। কিন্তু বাবা, গদাই লস্করি কথাটার মানে কি? আহ, মানে গদাই লস্করি কথাটার মানে হলো গদাই লস্করি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো। যেটা জানো না সেটা বলতে যাও কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি গদাই লস্করি কথাটার মানে কি। আমি জানতে চাই, আমি জানতে চাই, আমি জানতে। প্রাচীন ভারতে গাদা নামক একটা অস্ত্র ছিল, যেটা একটা বড় হাতলের উপরে বলের মতো একটি ভারী অংশ লাগানো থাকতো। বাহুবলী সিনেমাতেও আমরা এই অস্ত্রের ব্যবহার দেখতে পাই। যুদ্ধক্ষেত্রে পিটিয়ে শত্রুর মাথা ফেটে দেওয়াই ছিল এই অস্ত্রের একমাত্র ব্যবহার। গাদা অস্ত্রটি হিন্দুদের দেবতা হনুমানেরও প্রধান অস্ত্র ছিল। সে যাই হোক, প্রাচীন ভারতীয় সেনাবাহিনীতে শক্তিশালী সৈন্যরাই এই গাদা ব্যবহার করত। প্রতিটি সেনাবাহিনীতে আলাদা আলাদা গাদা বাহিনী ছিল। যে কোনো যুদ্ধক্ষেত্রে যাবার সময় তরবারি বহনকারী সৈন্যরা দলের সামনে থাকত, আর গাদা ভারী হবার কারণে গাদাবাহী সৈন্যরা সঙ্গত কারণেই পিছিয়ে পড়ত এবং সবার পরে যুদ্ধক্ষেত্রে যোগদান করত। অনেক সময় এমনও হয়েছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শেষ হবার পর গাদা বাহিনী যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। অন্যদিকে যোদ্ধাদেরকে বর্তমানে আমরা সৈনিক বলি। প্রাচীন ভারতে কিন্তু এরা সৈনিক নামে পরিচিত ছিল না, এদেরকে বলা হতো লস্কর। গাদা বহনকারী লস্কররা সবসময় দেরি করে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতো বলে অলসতা করা, দেরি করা, ঢিলিমি করার সাথে গাদাবাহী লস্করদের তুলনা করা হতো। সেই থেকে গদাই লস্করি মানে হচ্ছে অলসতা করা বা দেরি করা। আর শব্দটি বর্তমানে আমাদের বাংলা ভাষায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। এবার বুঝেছো?